মাত্র 3টা রুটি বানিয়ে আমি খুব সহজে বাসায় এরকম মুচমুচে প্যাটিস তৈরি করে নিয়েছিলাম। তো কিভাবে তৈরি করেছিলাম সেটাই শেয়ার করব। প্রথমেই পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, এরপর একটু তেল এবং ময়দা দিয়ে ছড়িয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আর একটা রুটি, আর সেম প্রসেসে এটাদের উপরে তেল এবং ময়দা দিয়েছি। তো লাস্ট আরও একটা রুটি দিয়েছি। তো এবারে হচ্ছে রুটিটাকে দিয়ে আমি সুন্দর মতো একটু হাত দিয়ে চেপে এরপরে কাট করে নিব। আমি এখানে 3টা ভাগে ভাগ করে নিব, আর সাইডের যে ছোট অংশগুলো আছে এগুলোকে আমি ফেলে দিব আর কি। তো এরপরে হচ্ছে একটার উপরে আর একটা এভাবে উঠিয়ে নেব, নেওয়ার পরে হাত দিয়ে হালকা একটু প্রেস করে এরপরে আমি আবারও কাট করে নেব। তো এখান থেকে আমি 5টা প্যাটিস তৈরি করব, এই জন্য আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এরপরে হালকা হাতে একটু বেলে নেব। বেলা হয়ে গেলে এরপরে আমি আগে থেকে একটু চিকেনের পুর রেডি করে রেখেছিলাম, সেই পুরটাকে দিয়ে আমি কিভাবে সাইডটাকে বন্ধ করে দিচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন। হালকা হাতে আমি চাপ দিয়ে এরপরে হচ্ছে সাইডটাকে একটু লাগিয়ে নিচ্ছি, এই যে এভাবে যেন পুরটা ভিতর থেকে বের হয়ে না আসে। এরপরে আমি সুন্দর করে প্যাটিসগুলো তৈরি করে নিয়েছি। আর এই যে, তো এখান থেকে একটা আমি আপনাদের অবশ্যই এখন ভেজে দেখাবো, যেহেতু আমার বাসায় কেউ নাই, তো খাওয়ার মতো যাই হোক আমি একাই ছিলাম, এই জন্য একটাই ভেজেছিলাম। তো এরপরে এই যে একটু লো হিটে মানে কম তাপে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আর এই যে প্যাটিসের ফাইনাল লুক দেখছেন, কত সহজেই প্যাটিসগুলো তৈরি করা যায়। রমজান ইফতারিতে কিন্তু খুব কম সময়ে এরকম মজাদার প্যাটিস তৈরি করে নিতে পারেন।